আজ বলবো মায়ের বৃন্দাবন যাত্রাকালের ঘটনা। একদিন মা একাকিনী চলিয়া গেলেন ধীর সমীরে। ধীর সমীরের চতুর্দিকে শান্ত পরিবেশ, সম্মুখে নীল যমুনা। তাহার দৃষ্টি চলিয়া গেল নিকট হইতে দূরে। ভাবিতে লাগিলেন তিন কালের লীলা। সরজ তীরে শ্রীরামচন্দ্র, যমুনা তীরে শ্রীকৃষ্ণচন্দ্র, আর গঙ্গা তীরে শ্রীরামকৃষ্ণ। ঠাকুরের বৃন্দাবনবাসের কথা ভাবিতে ভাবিতে তিনি তন্ময় হইয়া গেলেন। ওদিকে কালাবাবুর কুঞ্জে অনেকক্ষণ মাকে দেখিতে না পাইয়া সকলেই চতুর্দিকে তাহার অন্বেষণে বাহির হইলেন। গৌরীমা গেলেন ধীর সমীরে। দেখেন মা একাকিনী, বাহ্য জ্ঞানহীন, চক্ষে পলক পড়িতেছে না, শ্বাস প্রশ্বাস অনুভূত হইতেছে না। গৌরীমা ভাবিলেন গোবিন্দ ভাবিনী শ্রীরাধা আজ কৃষ্ণ বিরহে তন্মনা, কৃষ্ণের অদর্শনে ভাব বিহ্বল। তিনি রাধা নাম গাহিতে লাগিলেন। ইতিমধ্যে যোগেন মা এবং যোগানন্দজিও আসিয়া ধীর সমীরে উপস্থিত হইলেন। সকলেই সম্মিলিত কণ্ঠে রাধা নাম উচ্চারণ করিতে লাগিলেন। ধীরে ধীরে স্পন্দন অনুভূত হয় মায়ের দেহে। ওষ্ঠে ঈষৎ হাস্য, নয়ন অর্ধোন্মিলিত। অস্ফুট ভাষায় কি যেন বলিলেন, কেবল বোঝা গেল একটি কথা, কোথায়? মাতা ঠাকুরানী কখনো কখনো নৌকাযোগে যমুনায় বেড়াইতেন, কোনো দিন অনেক দূর পর্যন্ত চলিয়া যাইতেন। একদিন এইরূপ বেড়াইতে বেড়াইতে তিনি যমুনার জলে অপলক দৃষ্টিতে চাহিয়া রহিলেন, কি যেন দেখিতেছেন। অতঃপর কাহাকে ধরিবার জন্য হস্ত প্রসারণ করিলেন। মাতার দেহের অধিকাংশই নৌকার বাহিরে এবং তাহার নিজ আয়ত্তের বাহিরে চলিয়া যাইতেছে। মুহূর্তের মধ্যে জলে পড়িয়া যাইবেন তাহা বুঝিয়াই ভীতত্রস্ত যোগানন্দজি চিৎকার করিয়া উঠিলেন এবং যুগপৎ গৌরীমা, গোলাপ মা মাকে ধরিয়া ফেলিলেন। নৌকার উপর অনেকক্ষণ তিনি ভাবাবিষ্ট হইয়া রহিলেন। সম্পূর্ণ চেতনা ফিরিয়া আসিলে গোলাপ মা বলিলেন, মা ঠাকুরুন, তোমার যদি রোজ এমন ভাব সমাধি হয় তাহলে তোমার দেহ থাকবে কি করে? ঠাকুর বলতেন, ঘন ঘন ভাব সমাধি হলে নরদেহ ভেঙে যায়। গোলাপ মা সেদিন অধীর হইয়া মায়ের চরণ ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, তুমি শান্ত হবে বলে আমরা তোমায় নিয়ে বৃন্দাবনে এলুম। এখন ভাবনা হচ্ছে কি করে দেশে ফিরিয়ে নিয়ে যাব। তাহাকে আশ্বাস দিয়ে গৌরীমা বলেন, কেন ভাবছ গোলাপ? কোনো ভয় নেই, মা এতেই শান্তি পাচ্ছেন। কিন্তু এই ঘটনার পর আর কদাচিৎ তাহাকে লইয়া নৌকা ভ্রমণে যাওয়া হইত। এই সময়ে এক জ্যোতির্ময় বৃদ্ধ সাধু কালাবাবুর কুঞ্জে মাধুকরী করিতে আসিতেন। কালিদাসী একদিন তাহাকে বলিলেন, বাবা, তোমায় অনেক মাধুকরী দেব, তুমি একটা মন্ত্র জপ করো যাতে আমাদের মায়ের শোক নিবারণ হয়। সাধু হাসিয়া বলেন, ওই মায়ের আবার শোক কি? ওই মাকে ছুঁলে সর্বশোকের বিনাশ হয়। মায়ের কোনো শোক নেই।
গোলাপ মা প্রশ্ন করেন, তবে মা এমন হয়ে থাকেন কেন? উত্তরে সাধু বলেন, ওই মাই সদা সর্বদা ওর পিয়াকে দেখতে পান, তাই আনমনা থাকেন। আরও কিছুকাল এভাবেই থাকবেন, তারপর তিনি ভাণ্ডার উজাড় করে দেবেন। বস্তুতই কয়েক মাস বৃন্দাবনে বাস করিবার পর মাতা ঠাকুরানীর মনের অবস্থা এইরূপ হইল যে প্রত্যেক বিগ্রহেই তিনি যেন ঠাকুরকে প্রত্যক্ষ করিতে লাগিলেন। চিত্ত তাহার ধীরে ধীরে শান্ত হইয়া আসিল। জয় মা। গ্রন্থসূত্র সারদা রামকৃষ্ণ, দুর্গাপুরী দেবী।